আসসালামু আলাইকুম দর্শক, আমরা আমাদের এই চ্যানেলটির মাধ্যমে বিল্ডিংয়ের ফ্লোর প্ল্যান এবং কনস্ট্রাকশন সাইডের ভিডিও আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করি। যারা এই ধরনের ভিডিও এবং ড্রয়িং ডিজাইন পেতে আগ্রহী, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল বাটনটি অন করে অল অপশনে চাপ দিতে অবশ্যই ভুলবেন না। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা একটা গ্রাউন্ড ফ্লোর আর ফার্স্ট ফ্লোরের একটা মার্কেট প্ল্যান এখানে দেখানোর চেষ্টা করছি। তো গ্রাউন্ড ফ্লোর আর ফার্স্ট ফ্লোরের পরে এই বাড়িটি মূলত চারতলা হবে। সেকেন্ড ফ্লোর আর থার্ড ফ্লোর এখানে আবাসিক হবে। তো সেকেন্ড ফ্লোর আর থার্ড ফ্লোরে দুইটা ইউনিট তৈরি করা হয়েছে, যেখানে 3টা বেডরুম আছে, ড্রয়িং, ডাইনিং, টয়লেট, রান্নাঘর। আর গ্রাউন্ড ফ্লোর আপনারা দেখতে পাচ্ছেন যে 10 ফিট 2 ইঞ্চি চওড়া বিশিষ্ট একটা রাস্তা, আর মাঝখানে যে গলি রাস্তা আছে এটা হচ্ছে 8 ফিট চওড়া। আর এখানে দোকান করা সম্ভব হয়েছে মোট 12টা। আর সিঁড়িঘরটা মাঝখানে আপনারা দেখতে পাচ্ছেন যে সিঁড়িঘরের মেজারমেন্ট এখানে আছে 10 ফিট 2 ইঞ্চি বাই 20 ফিট 6 ইঞ্চি। সেটা দোতলায় যে আমরা সিঁড়িঘরের মেজারমেন্টটা দেখে নেব। তো এখানে হচ্ছে আমাদের ফার্স্ট ফ্লোর গ্রাউন্ড ফ্লোর প্ল্যান। আর আমরা যদি এটারই সেকেন্ড ফ্লোর এবং থার্ড ফ্লোরে যাই, তো আমরা দেখতে পাচ্ছি যে দুইটা ইউনিট আমাদের এই ডিজাইনটিতে করা সম্ভব হয়েছে। প্রথম যদি আমরা যে কোনো একটা ইউনিটে নিয়ে কথা বলি, আমরা দেখতে পাচ্ছি যে সিঁড়িঘরের মেজারমেন্ট 10 ফিট 2 ইঞ্চি বাই 20 ফিট 6 ইঞ্চি। ডান পোর্শনে একটা ইউনিট আর আমাদের এখানে বাম পোর্শনে আরেকটি ইউনিট। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে বাম পোর্শনে যে ইউনিটটি আছে এখানে প্রথমে সিঁড়িঘর থেকে ঢুকেই যদি আমরা লিভিং এবং ডাইনিং স্পেসে আসি, এখানে দেখতে পাচ্ছি 14 ফিট বাই 18 ফিট 9 ইঞ্চি বেশ বড় সড়ো সুন্দর একটা ডাইনিং এবং লিভিং স্পেস। আর এর ঠিক পিছনেই আমরা একটা বেডরুম পাচ্ছি 14 ফিট বাই 11 ফিট, আরেকটি বেডরুম পাচ্ছি 14 ফিট বাই 11 ফিট। কিচেনটা হচ্ছে 10 ফিট 7 ইঞ্চি বাই 7 ফিট 4 ইঞ্চি। মাস্টার বেডরুমটা হচ্ছে 18 ফিট 2 ইঞ্চি বাই 11 ফিট। এর সাথে যে টয়লেট রাখা আছে সেটা হচ্ছে 7 ফিট বাই 3 ফিট 6 ইঞ্চি। ব্যালকনিটা হচ্ছে 12 ফিট বাই 3 ফিট 5 ইঞ্চি। পিছনের এই ব্যালকনিটা হচ্ছে 11 ফিট 5 ইঞ্চি বাই 4 ফিট 2 ইঞ্চি। দর্শক, প্রত্যেকটা রুমের সাথেই একটা করে ওয়াল ক্যাবিনেট রাখার চেষ্টা করা হয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে দুইটা বেডরুমের সাথে ওয়াল ক্যাবিনেট রাখা হয়েছে। আর ফ্রন্ট সাইডে যে মাস্টার বেডরুম, এটাতে হচ্ছে অ্যাটাচ টয়লেট প্লাস রুমটা বেশ বড় সড়ো, এই কারণে এখানে মাস্টার ওয়াল ক্যাবিনেট রাখা হয়নি। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে লিভিং আর ডাইনিং স্পেসের মেজারমেন্ট যদি আমরা একটু লম্বটা টেনে দেখি, লম্বার মাপ পাচ্ছে 18 ফিট 9 ইঞ্চি আর এখানে প্রস্থ হচ্ছে 14 ফিট। আর এই পাশের বেডরুমটার মেজারমেন্ট পাচ্ছি 14 ফিট বাই 11 ফিট। আর ডান পোর্শনে আরেকটি যে বেডরুম আছে এটার মেজারমেন্ট আমরা দেখতে পাচ্ছি, এটাও 14 ফিট বাই 11 ফিট হচ্ছে এটার মেজারমেন্ট। এই বেডরুমের ঠিক সাথেই আমাদের একটি ছোট্ট ব্যালকনি রাখা আছে, যেটার মেজারমেন্ট পাচ্ছি 11 ফিট 5 ইঞ্চি বাই 4 ফিট 2 ইঞ্চি। দর্শক, আমাদের যে মাস্টার বেডরুম এটার মেজারমেন্ট 18 ফিট 2 ইঞ্চি বাই 11 ফিট। অর্থাৎ বাম পোর্শনে আমরা যেই ইউনিট নিয়ে আলোচনা করলাম, ডান পোর্শনে ইউনিটটা একই রকম, অর্থাৎ সেম মেজারমেন্টে দুইটা ইউনিট ডিভাইডেড করা হয়েছে। আর নিচে যেখানে আমরা হচ্ছে নিচে যে রাস্তা রাখা হয়েছিল, অর্থাৎ সেকেন্ড ফ্লোরে যে ওই স্পেসটা আমাদের রুমের এরিয়ার মধ্যে দখল করেছে, যেটা হচ্ছে আমাদের দুইটা টয়লেট এখানে সংযোগ করা সম্ভব হয়েছে। একটা 11 ফিট বাই 4 ফিট 10 ইঞ্চি। দর্শক, ড্রয়িংটি অবশ্যই শেয়ার করতে ভুলবেন না।